দর্শক, 5 দফা দাবিতে জামায়াতে ইসলামের গণমিছিল সেটি কিন্তু শুরু হয়েছে। পদযাত্রা, তারা কিন্তু এই পদযাত্রা করে পল্টন মোড়ে অবস্থানরত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে মিলিত হবেন। তারপরে কিন্তু একসঙ্গে হয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর তাদের যে 5 দফা দাবিতে যে স্মারকলিপি সেটি কিন্তু তারা প্রদান করতে যাবেন। আমরা এখন আছি বাইতুল মোকাররমের সামনে। এখান থেকে কিন্তু তারা আসলে পল্টন মোড়ে অবস্থানরত ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মিছিল, সেই মিছিলে গিয়ে আসলে মিলিত হবেন। আমরা দেখছেন জামায়াত ইসলামের নেতৃত্বে একটি মিছিল, কিন্তু মিছিলের অগ্রভাগে ইতিমধ্যে কিন্তু জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দর্শক, তাদের মিছিলটি কিন্তু মতিঝিল শাপলা চত্বর থেকে এই এখন কিন্তু এসে আসলে এই পল্টন মোড়ে আসলে পৌঁছেছে। এর আগে কিন্তু পল্টন মোড়ে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে কিন্তু সেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং দর্শক, তাদের 5 দফা দাবির মধ্যে কিন্তু রয়েছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই গণহত্যার যে বিচার সেটি দৃশ্যমান করা এবং জাতীয় ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে আসলে যে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা এবং তাদের বিচার করা এবং বিচার চলাকালীন আসলে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য। দর্শক, আমরা দেখছেন এই আন্দোলনে কিন্তু সম্মুখ সারিতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। দর্শক, আপনারা জানেন আজ কিন্তু 8টি ইসলামিক দল তারা কিন্তু 5 দফা দাবিতে যে তাদের যে স্মারকলিপি সেটি কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর তাদের স্মারকলিপি দিবেন, সেই উদ্দেশ্যে কিন্তু 8টি ইসলামিক দল আসলে একযোগে তাদের কর্মসূচি রেখেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন, আর জামায়াত ইসলামী নেতাকর্মীরা কিন্তু মতিঝিল শাপলা চত্বর থেকে রওনা দিয়ে এখন এসে আসলে কিছু দূরেই আছে। আপনার সামনেই দেখছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রয়েছেন এবং এখানে কিন্তু জামায়াত ইসলামী নেতাকর্মীরা রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু পল্টন মোড়ে এসে আসলে হাজির হয়েছে। এখানে কিন্তু আগে থেকে ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ছিলেন, অর্থাৎ জামায়াত ইসলামের যে মিছিল সেটি কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। অবস্থান করছে।
দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু হাত পা ইসলামী আন্দোলন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন, তাদের সঙ্গে এসে মিলিত হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। আপনারা দেখছেন জামায়াতের নেতারা কিন্তু দর্শক এই দর্শক মল্টন মোড়ে কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন জামায়াত ইসলামী নেতাকর্মীরা। জামায়াত ইসলামের নেতা গোলাম পারওয়ার তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামিক রাজনৈতিক দল তারা কিন্তু আজ প্রধান উপদেষ্টা বরাবর 5 দফা দাবিতে তাদের স্মারকলিপি প্রদান করবেন। এই স্মারকলিপি প্রদান করার আগে কিন্তু এখানে এই পল্টন মোড়ে আসলে অবস্থান নিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এছাড়া কিন্তু মতিঝিল শাপলা চত্বর থেকে কিন্তু ইতিমধ্যে জামায়াত ইসলামী নেতাকর্মীরা এসে এই পল্টন মোড়ে তারা আসলে মিলিত হয়েছেন এবং মিলিত হওয়ার পরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সম্মিলিত উদ্যোগে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি, সেই স্মারকলিপির উদ্দেশ্যে যে গণমিছিল সেটা কিন্তু শুরু হবে। দর্শক এই ছিল দর্শক তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্যে কিন্তু আসলে গণভোটের কথা উল্লেখ না থাকলেও তারা কিন্তু এখানে গণভোট নিয়ে আসলে স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু স্লোগানের একটা বড় অংশ জুড়ে রয়েছে গণভোটের দাবি। অর্থাৎ তারা কিন্তু নভেম্বরের মধ্যে আসলে গণভোট চান। দর্শক আমরা ছিলাম দেশবন্ধু লাইভ, আপনারা দেখছিলেন। আমরা পল্টন মোড় থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম। পরবর্তী আপডেটের জন্য দেশবন্ধুর সঙ্গেই থাকুন।